দেশে বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালতের অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা হলে বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর হবে। চট্টগ্রামে এক সেমিনারে এমনটি জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। চট্টগ্রামের একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে যোগ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ সহ বিচার সেবাদানে দক্ষতা বৃদ্ধিতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান বিচারপতি। বিচার বিভাগীয় রোডম্যাপের সংস্কারের মধ্য দিয়ে আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করেছি যা আমাদের স্বপ্ন ছিল। প্রধান বিচারপতি বলেন, দেশে বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালতের অধ্যাদেশের খসড়াটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এই অধ্যাদেশে যে কোনো ব্যবসায়িক বিরোধ দ্রুত এবং স্বচ্ছতার সাথে নিষ্পত্তির বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেমিনার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। বলেন, অভ্যন্তরীণ ব্যবসা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষায়িত বাণিজ্যিক আদালত। বিদেশি বিনিয়োগকারীরা সবসময় তাদের পুঁজি নিরাপত্তা চান। একই সাথে তারা প্রশ্ন করেন যে ওই জুডিশিয়াল সিস্টেমে কত তাড়াতাড়ি তাদের কোনো বিরোধ হলে সেই বিরোধটা নিষ্পত্তি হবে। এই ধরনের নিশ্চয়তা কমার্শিয়াল কোর্ট হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে আরও বেশি করে নিশ্চয়তা দিতে পারবো আমরা। সেমিনারে কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য রাখেন। পরে অস্ট্রেলিয়া ও ইউএনডিপির মধ্যে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার সহায়তা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।